ওকে, তো নেক্সট ৫ ভিডিওতে আমরা এই পর্যন্ত ছিলাম। এখন চলেন আমরা সামনের দিকে যাই। সো এই পর্যন্ত আসার পর আপনি জাস্ট এই যে মেটা বিজনেস স্যুট বা সুইট যে লেখাটা আছে এটার নিচে জাস্ট আপনি যেই অপশনটা আছে আপনার কোনো একটা পেজের নাম দেখতে পারবেন। সো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেটা হবে আপনি এখানে এত কিছু না থাকলে জাস্ট এরকম একটা অপশন পাবেন ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে? সো আপনি সিম্পলি এই ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট এইটার মধ্যে ক্লিক করবেন। ওকে, তো এটার মধ্যে আপনি ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা পপআপ ইন্টারফেস আসবে। সো পপআপ আসবে। সো এখানে আপনি যেটা করবেন আপনার বিজনেসের নামটা এখানে দিবেন যে যেই নামে একটা আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। সো জাস্ট একটা নাম দিবেন, আপনার বিজনেসের নামটা দিতে পারেন। ওকে, তো চলেন আমি একটা ক্রিয়েট করে আপনাকে দেখাই। আমি একটা কি নাম দেওয়া যায়? আচ্ছা, স্পাইডার স্পাইডার ই-কমার্স টেস্ট। সো স্পাইডার ই-কমার্স টেস্ট টেস্ট দিয়ে আমি একটা করলাম। আপনি টেস্ট নিয়ে দিবেন, আপনি জাস্ট আপনার বিজনেসের নাম দিবেন, স্পেস দিয়ে দিবেন। ঠিক আছে? যাতে বিজনেসের নামের মতোই মনে হয়। তো ওকে, তো এখানে দেওয়ার পর এখানে আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেমটা দিবেন। সো চলুন আমি দেই। ওকে, সো ফাজলে রাব্বি, জাস্ট এটার মধ্যে আমি রাব্বি দিয়ে দিই। জাস্ট আপনি আপনার নামটা ২ ঘরে ফার্স্ট নেম সিও নেম ভাগ করে দিয়ে দিলেন। তো দেওয়ার পর এখন যেই একটা অপশন আছে এটা অনেক ইম্পোর্টেন্ট একটা জিনিস, একটু দেখেন। সেটা হচ্ছে আপনার এখানে বলতেছে যে আপনাকে বিজনেস ইমেইল অ্যাড্রেস দেওয়ার জন্য। সো এখানে আপনি কি দিবেন? এইখানে আইসা আই থিংক আপনি হয়তো কনফিউজ হয়ে যাইতে পারেন। বিজনেস ইমেইল বলতে হয়তো আপনি বুঝতে পারেন যে এখানে মেবি আপনার কোনো ব্র্যান্ড ইমেইল দরকার হইতে পারে। মানে ব্র্যান্ড ইমেইল ছাড়া হবে না। যেমন আপনার info@ তারপরে your website name .com, তারপরে support your website name .com এরকম হইতে পারে। বাট এরকম এখানে কিছুই না। এখানে জাস্ট একটা জিমেল হইতে পারে, এটা জিমেলের ইমেল হইতে পারে, একটা ইয়াহুর ইমেল হইতে পারে, এটা হটমেলের ইমেল হইতে পারে, আপনার ব্র্যান্ড বিজনেস ইমেল যেইটা আছে একটা দিলেই হইলো। ওকে, তো জাস্ট আপনি একটা ইমেল দিবেন। এটা জিমেল হইতে পারে, নো প্রবলেম। অনেকে এই পর্যন্ত আইসা আটকে যায়, ভাবে যে এটা আসলে ব্র্যান্ড ইমেল ছাড়া হবে না, বাট এরকম কিছু না। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন। সো আপনি জাস্ট এখানে একটা জিমেল ইমেল দিবেন। জাস্ট বিজনেস ইমেল বলতে এখানে এইটা বোঝাইতেছে আপনি এই বিজনেসের জন্য যে ইমেলটা আসলে ইউজ করেন সচরাচর। আপনার বিজনেসের একটা ইমেল থাকে না ওইটা, মানে বিজনেসের কাজে। সো এটা যে কোনো কিছু হইতে পারে। সো দেখি আমি একটা এখানে ইমেল দিই। তো ওকে, তো এখানে জাস্ট একটা ইমেল দিবেন। তো আমি এই ইমেলটাই দেই। আই থিংক ইমেলটা দিয়ে অলরেডি আমার বিজনেস অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করা আছে, বাট তারপরেও দেখি যদি ডাবল আর এটা দিয়ে দেখি হয় নাকি। যদি না হয় তাহলে অ্যালার্ট দিবে। সো আপনি জাস্ট একটা বিজনেস একটা ইয়া একটা ইমেল দিয়ে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করারই ট্রাই করবেন। ওকে, তো এটা দিয়ে জাস্ট আমি ক্রিয়েট দিলাম, দেখি কি দেখায়। সো দেখেন এখানে দেখা যাচ্ছে চুজ এ ডিফারেন্ট নেম অফ ইউর বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, এই নামে কোনো বিজনেস অ্যাকাউন্টটা খুলতে দিচ্ছে না, কারণ এটা মেবি কোনো ওদের রিজার্ভ আছে। দেখি অন্য কিছু দিয়ে কি হয়। ওকে, তো আপনি এই জিনিসটাও খেয়াল রাখবেন যে আপনি যেই নামটা দিবেন হইতে পারে অনেক সময় অনেক নাম ফেসবুক বিজনেস ম্যানেজারের নামে অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে? অ্যালাউ করে না। মেবি কোনো না কোনো কারণ থাকে, ওদের রিজার্ভ বা কোনো ইস্যু থাকে। সো একটু নামটা পরে একটু চেঞ্জ করে দিবেন। ঠিক আছে? আগে পরে কিছু লাগাই দিলেন বা ওয়ার্ড একটু চেঞ্জ করলেন তাহলে হয়ে যাবে। সো এই প্রবলেম কিন্তু আপনারও হইতে পারে। আপনার বিজনেস নেমে এরকম কিছু থাকতে পারে। ওকে, তো বাই দ্য ওয়ে আই থিংক এই বিষয়টা বুঝতে পারছেন। সো এটাতে দেওয়ার পরে ক্রিয়েট হওয়ার মানে ইমেলটা দিয়ে আর আপনার বিজনেসের নাম আর ফার্স্ট নেম লাস্ট নেম এটা দিয়ে যখন আপনি কন্টিনিউ মানে করলেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে আপনাকে দেখাবে যতগুলো আপনার পেজ মেজ যা যা আছে আপনার এই অ্যাকাউন্টের আন্ডারে ওগুলো দেখাবে। আপনার এখানে পেজ দেখাইতে পারে আপনার পেজগুলো। সো এখান থেকে আপনি আপনার পেজগুলোকে এই বিজনেস ম্যানেজার আন্ডারে জাস্ট চেক দিয়ে জাস্ট অ্যাড করে ফেললেন। ঠিক আছে? তাহলে হচ্ছে এই বিজনেস ম্যানেজারে কিন্তু অটো অ্যাড হয়ে যাবে। অথবা যদি না দেন নো প্রবলেম, আপনি নেক্সটে চলে যান। আর নেক্সট টাইমও আপনি চাইলে আপনার এটার আন্ডারে আপনার পেজগুলো অ্যাড করতে পারবেন। সো আপাতত কিছু না দিলেন, আপনি জাস্ট নেক্সটে ক্লিক করেন, করে হচ্ছে অ্যাড অ্যানাদার পারসন এরকম একটা ইন্টারফেস পাবেন ৩ নাম্বার স্টেপে। বাট আপাতত এগুলো কিচ্ছু করার দরকার নেই। পরবর্তীতে এগুলো এড করা যাবে। আপনি জাস্ট আবার এটাকে স্কিপ নেক্সটে চলে যান। ঠিক আছে? নেক্সটে চলে যান। নেক্সটে চলে গিয়ে জাস্ট এখানে একটা ওভারভিউ দেখাবে যে আপনার এই বিজনেস ম্যানেজার এই ঠিক আছে নাম শিওর আছে নাকি? যদি থাকে জাস্ট আপনি এখানে জাস্ট কনফার্ম দিবেন। কনফার্মে দিলেই হবে। জাস্ট কয়েক সেকেন্ড টাইম নেবে। দেখবেন একটু ওয়েট করবেন। দেখবেন আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। যার মাধ্যমে আপনি আপনার সব অনেক, অনেক ফ্যাসিলিটি পাবেন অ্যান্ড সব জিনিসগুলা গুছাইয়া রাখতে পারবেন, একটু সহজে ম্যানেজ করতে পারবেন। সো জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পারবেন আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো এটা ক্রিয়েট হয়ে যাবে। যাওয়ার পর যদি এখানে সুইচ বিজনেস অ্যাকাউন্ট ওকে, এটা ক্লিক করার পর আপনি একটা যেটা কাজ করতে পারেন, আপনি জাস্ট কয়েক সেকেন্ড পরে দেখবেন এরকম একটা পেজ চলে আসবে আপনার সামনে। জাস্ট আপনি জাস্ট এই পেজটা একবার রিলোড দিবেন। ওকে? এখান থেকে ব্রাউজারটা একবার রিলোড দিবেন। আদারওয়াইজ এটা অনেক সময় সার্চ দিয়ে পাবেন না। সো দেখেন এটা রিলোড দিলে হইতে পারে আপনার নেক্সট একদম লেটেস্ট যে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এটা এখানে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এখানে ক্লিক করলেই এখানে দেখাচ্ছে এইটা। ঠিক আছে? আগে কিন্তু